এখন আমাদের গিজার সার্ভিস করা হচ্ছে। গিজারটা হচ্ছে বাজাজ কোম্পানির গিজার। দেখুন ঠিক এই জায়গাটা হিটার রয়েছে, হিটারটাকে বার করা হবে। আর এই জায়গাটা রয়েছে ইলেকট্রনিক্স পার্টগুলো, আমরা সব খুলে আলাদা করে দিয়েছি। কলকাতার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনারা আমাদেরকে কল করতে পারেন, আমরা চলে যাব আপনাদের বাড়িতে গিয়ে কাজ কমপ্লিট করে দেবো। ঠিক এই জায়গাটা কাস্টমারের প্রায় 3 বছর না 5 বছর হয়েছে গিজারটা। এবারে দেখার পালা যে গিজারটার মধ্যে কীরকম নোংরা আছে। যতক্ষণ না খুলবে ততক্ষণ আমরা বুঝতে পারবো না গিজারটার মধ্যে কীরকম নোংরা আছে। একটুখানি ওয়েট করে যান, আমরা দেখাবো। যতক্ষণ না পর্যন্ত হিটারটা খুলে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কতটা নোংরা আছে বুঝতে পারবো না। এখন আমাদের মিস্ত্রি একটু অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন, প্রচুর পরিমাণে, কেননা উনি খুব আস্তে আস্তে খুলছে দেখতে পাচ্ছি। ওরে বাপরে বাপ, বোঝা যাচ্ছে যে কীরকম হয়েছে, শ্বেত পাথরের মতো। ওরে বাপরে বাপ, প্রচুর নোংরা হয়ে রয়েছে, সেই জন্য আমাদের অসুবিধা হচ্ছে। আমার মনে হচ্ছে কাস্টমার এই জন্যই কলটা বুক করেছিল যে মেশিনটা গরম তো হচ্ছে কিন্তু দেরি হচ্ছে, সেই জন্য আমাদের মনে কলটা করছে। যাই হোক, একটুখানি ওয়েট করে যান, এবার দেখতে পাবেন কীরকম নোংরাটা বেরোচ্ছে। যখন কাস্টমার বাড়িতে এসেছে, কাস্টমার ঝুলন সাজিয়েছে কত সুন্দর করে, মানে এত সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, আমরা মেশিনের দিকে চলে যাই। এইটা হচ্ছে এই কেস, মেশিনটার ভেতর থেকেই ছাড়ানো হয়ে গেছে। এটা ফেলো, এই নোংরাটা ফেলো। দেখে যান। দেখেছেন কি বেরিয়েছে? দেখেন, আর এখনও মাল মশলা রয়েছে ভেতরে। না, জল ফল দিবার পয়সা করে দাও।